টানা বর্ষণের কারণে শীতলক্ষ্যা ও বালু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, রূপগঞ্জ থানা কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ১ নং শীতলক্ষ্যা ও বালু নদীর মোহনার চরে ফসলের মাঠে ডাঁটা, পুঁইশাক, ঢেঁড়স, কাঁচামরিচ, পাট শাক, লাউ শাক সহ নানা প্রজাতির সবজির ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পানির নিচে তলিয়ে যায়। এতে অসহায় হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা। তারা জানান, সকালে সবজি কাটার জন্য যখন চরে আসেন তখন মাঠে পানি ছিল না। কিছু ডাঁটা কাটার পরেই হঠাৎ দেখেন মাঠের পিছন দিক থেকে পানি বাড়ছে। মুহূর্তের মধ্যেই ক্ষেতের মধ্যে পানি ঢুকে সবজির সমস্ত ফসল পানির নিচে তলিয়ে যায়। এতে তারা হতবাক ও হতাশ হয়ে পড়েন। গাছ এই পর্যন্ত বৃষ্টি হওয়ার কারণে আমরা কৃষকরা মনে করেন সবাই ছিলাম, সচেতন ছিলাম না, শুকনা ছিল। এখন সকালবেলা আইসা দিয়ে চোখের সামনে পানি থই 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 করে আইসা কৃষকের সব লক্ষ লক্ষ টাকার ফসল নষ্ট করে ফেলেছে। এখানে কি ফসল আছে? এখানে ছিল মরিচ, ভেন্ডি, পুঁই শাক, ডাঁটা, লাল শাক, কলমি শাক, বিভিন্ন পদের শাক পাতা সিজনকালের যত শাক ছিল সবই ছিল। এখন আইসা দিয়ে সব ৩ আর ৪ হাত পানি নিচে আমরা তলায় গেছি। এখন তো আমরা কৃষক মনে করেন খুব অসহায় হয়ে গেলাম হঠাৎ।